আমরা মাঠে থেকে সশরীরে নেতৃত্ব দিয়েছি, এই শেখ হাসিনার জুলুমের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা আবার স্বাধীনতা পেলাম, কিন্তু আমরা কি দেখলাম? যেই কারণে মানুষ স্বাধীন করেছে দেশ, যেই কারণে মানুষ জীবন দিয়েছে, কিন্তু আমরা দেখলাম সেই স্বৈরাচার খুনি শেখ হাসিনা বিদায়ের পরে আবার জুলুম, আবার অত্যাচার, আবার অবিচার, আবার আগুন, আবার খুন, আবার দখলদারি, আবার চাঁদাবাজি। না, এই কারণেই আবু সাইদ রক্ত দেয় নেই, এই কারণেই মুক্ত রক্ত দেয় নেই, এই কারণে আমাদের হাজারো সংগঠনের ছেলেরা জীবন দেয় নেই, এই কারণে এদেশের মানুষ বন্ধ হয় নাই, এই কারণে এদেশের মানুষ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নাই। আমরা আগুন সন্ত্রাস বন্ধ করতে চাই, আমরা জুলুম বন্ধ করতে চাই। একটা চিহ্নিত মহল সুযোগ সন্ধানী, তারা আবার সমস্ত ঘাটগুলিকে দখলে নিয়েছে, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দখলে নিয়েছে। দখলদারদেরকে আমরা দেখতে চাই না, খুনিদেরকে দেখতে চাই না, জালেমদেরকে দেখতে চাই না। যারা 52 বছর ক্ষমতায় বসে জুলুম অত্যাচার করেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। আমরা চাই এদেশের মানুষ মুক্তি হবে, শান্তি পাবে। এদেশের মালিক জনগণ, জনগণের সাথে সেই মালিকানা আচরণ করা হবে, জনগণের সাথে ভালো ব্যবহার করা হবে, জনগণকে শ্রদ্ধা করা হবে, সম্মান দেওয়া হবে। কিন্তু দেখা যায় কোন অফিসের মধ্যে কোন জনগণ যদি ঢুকে, মনে হয় যেন মানুষ আসে নাই, জানোয়ার এসছে। জানোয়ারকে যেইভাবে স্নেহ করে, একটা কুকুর তোদের বিছানায় উঠায়, একটা কুকুরকে আদর করে, একটা কুকুর করে নিজের হাতে খাওয়িয়ে দেয়, আর মানুষ সঙ্গে আশরাফুল মাখলুকাতের প্রতি ওদের কোনো শ্রদ্ধা নাই, সম্মান নাই, স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই। এর কারণে এদের স্বাধীন হয় নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ফতে মক্কার দিন ঘোষণা দিয়েছিলেন, আজকে কে আমির, কে মামুর, কে সাদা, কে কালো, কে কুরাইশ, কে নন কুরাইশ, কে গোলাম, কে মালিক, এর কোনো ভেদাভেদ থাকবে না। সবাই আশরাফুল মাখলুকাত মানুষ, সবার অধিকার সমান থাকবে। কে দল করে, কে দল করে না, কে আমার দল করে, কে অন্য দল করে, কে কালো আর কে সুন্দর, কে বড়লোক, কে গরিব, কে শিক্ষিত, কে মূর্খ, না, এরকম ভেদাভেদ আমরা চাই না। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই ধর্মীয় বৈষম্যতা আমরা চাই না। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান থাকবে। আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আর স্বাধীনতা এবং জুলুম নির্যাতনের ব্যাপারে একমাত্র ক্রান্তি দিতে পারে ইসলাম। ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ সাম্যতা স্থাপন করতে পারে না, মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারে না। আসুন, আমাদের কর্ম শেষ নয়, আমাদের কর্ম এখনো অনেক বাকি আছে। সমস্ত মানুষের টানে দাঁড়ে যেতে হবে, মানুষের সেবায় আমাদের আত্মাকে উৎসর্গ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিয়ত থাকতে হবে, আমরা একদম সেবক, আমরা জালেম নই। আমরা জালেমদের বিচার চাই, অবৈধ খুনের বিচার চাই, কিন্তু নিরাপদ লোক যেন কোনো অবস্থাতেই জুলুমের শিকার না হয়, সেইভাবেও আমাদের খেয়াল রাখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করতেছি। মানুষ যে আশা, যে বুক ভরা আশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আপনারা সেই আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, সেই দিকেই তাকিয়ে থাকবো। এবং আমি ছাত্র সমাজকে বলবো, অচিরেই আমাদেরকে আবার পড়ার টেবিলে ফিরে যেতে হবে, আমাদেরকে বড় বড় শিক্ষিত হতে হবে, আমাদের নিজেদেরকে করতে হবে। আমরা শুধু বাংলাদেশের নেতৃত্ব দেবো না, গোটা দুনিয়ার নেতৃত্ব এই বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সেই যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরি করার, নেতৃত্ব অর্জন করার তৌফিক দান করেন। দেশকে শান্তি রাখেন, আগামী ইসলাম হুকুমত কায়েম হবে।
সে আশা প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছি। আল্লাহ পাক যেন সেটা দেখার তৌফিক দান। যেন একবার বলেছিলাম আল্লাহ যেন শেখ হাসিনার পতনের সেই অবস্থা বলেছি, আমরা যেন আমাদেরকেও সেই ইসলাম হুকুমত চোখে দেখার তৌফিক দান করেন। আসসালামু